দুই কারণে এখনকার ছেলেরা কথা মানে না। এক নম্বরের কারণ বাবাই খায় হারাম। চিল্লি এখন বাবাই কি খায়? আরেকটু ধরে কন। সুদ হালাল না হারাম? ঘুষ হারাম না হালাল না হারাম? জুলুম কইরা খায় হালাল না হারাম? পরের ঠগাইয়া খায় হালাল না হারাম? তাই যারা হারাম খায়, এই হারামের রক্ত, হারামের মাংস, হারামের বীর্য, আর হারামের বীর্যের সন্তান, আর দুনিয়ার মায়েরা হলো সব দায়ুস। মা হলো দায়ুস, মা চলে বেপরদায়, আর বাবা হলো হারামখোর। এই হারাম রক্তের সন্তান আর দায়ুসের গর্ভের সন্তান কোনদিন কোরআনের খেদমতে লাগে না। ও আস্তাদেরকে ধরে না, মসজিদে যাইতে চায় না, মা বাপের খেদমতে আসে না। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এখন আমার আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমানদারেরা নাজাত পায়া গেছে। এই কথা বলেন কেন? ঈমানদারেরা নাজাত পায়া গেছে। কে বলছে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? ঈমানদারেরা নাজাত পায়া গেছে কেন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ঈমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে। নামাজের টাইম হলে আল্লাহর ভয়ে নামাজ পড়ে, নামাজে দাঁড়ায় আল্লাহর ভয়ে নামাজ পড়ে, রুকু করে সেজদা করে। আর মুনাফিকেরা ভালো জামা গায়ে দিলে নামাজ পড়ে না। শীতের দিন ভালো জুতা মোজা খুললে ওযু করে না, ওযুর ডরে তারা নামাজ পড়ে না। টাইটুই লাগিয়া যায়, এগুলা কিভাবে খুলবে তার জন্য নামাজ ছেড়ে দেয়। ঠিক নি? ঠিক নি? শ্বশুর বাড়ি যে নামাজ পড়ে না, জামার ইস্তারি ভেঙ্গে যাবে। কথা ঠিক কিনা? জামার ইস্তারি ভেঙ্গে যাবে। হাটে বাজারেও পড়ে না। কিন্তু ঈমানদারেরা যখন এই নামাজের সময় হয়, আল্লাহর ভয় অন্তরে এসে যায়। ঈমানদারেরা আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়ায়। আর যতক্ষণ নামাজ আদায় করে ততক্ষণ ধৈর্যের সাথে নামাজ আদায় করে। এই কারণে আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা জাহান্নাম থেকে নাজাত পাইয়া গেছে। আল্লাহর হাবিব যখন অসুস্থ, কথা শেষ। আল্লাহর হাবিব অসুস্থ। হযরত সিদ্দিক আকবর মসজিদে নববীতে নামাজের ইমামতি করেন। কে? হযরত আবু বকর সিদ্দিক। আর এই সময় নবীজি হযরত আয়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা রে, তুমি একটু ধরে আমাকে বসাও। নবী বসতে পারেন না। আয়েশাকে বলে, একটু ধরে বসাও। যখন হযরত আয়েশা সিদ্দিকা নবীকে জোড়াইয়া ধরে বসায়, নবীজি মসজিদের দিকে তাকাইয়া দেখে হযরত আবু বকর ইমাম, সাহাবীরা সিদ্দিক আকবরের পিছনে দলে দলে জমাতে নামাজ পড়ে। নবীজি দৃশ্যটা দেখে চোখের পানি ছেড়ে কান্দে। ওরে যুবকেরা, নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরত আয়েশাকে বলে, আয়েশা আমাকে আবার শোয়াইয়া দাও। হযরত আয়েশা সিদ্দিকা নবীর শোয়া বলে, নবী গো,
কেন কাঁদেন? আপনার তো খুশি হওয়ার কথা, আপনি কাঁদেন কেন? এ আয়েশা, আমি কাঁদি এই জন্য, যেই নামাজ কায়েমের জন্য আমি কষ্ট করেছি, এই জামাত কায়েমের জন্য কষ্ট করেছি, এই দিন প্রতিষ্ঠার জন্য আমি কত শ্রম দিয়েছি। আজ আমি আশ্বস্ত হলাম, আজকে আমি শেষ বয়সে অসুস্থ হয়েও মসজিদে যেতে পারলাম না, তারপরেও মনের বুঝে নিতে পারছি আমি রাসূল নাও যদি থাকি জামাত বন্ধ হবে না, নামাজ বন্ধ হবে না, এভাবে এই জগতে নামাজ কায়েম থাকবে। আর এই নামাজকে কায়েম করার জন্য আমার জীবনে কষ্ট করেছি, এই সেই কষ্টের কথা মনে পড়ার কারণে চোখে পানি আসে। এত সুন্দর সুন্দর মসজিদ এখন জগতে, এত চমৎকার মাইক, এত চমৎকার আজান, কিন্তু দেখা যায় মুসল্লি নাই। ইমাম মুয়াজ্জিন একই আজান দিয়া নামাজ পড়ে বাড়ি যায়। বন্ধুরা রে আমার, এই জন্য হাতে ধরি পায়ে ধরি রে, ইমানদারের ইমানের পরিচয় হলো নামাজ। নামাজ আছে যার, ইমান আছে তার, নামাজ নাই যার, ইমান নাই তার। 10 বছর বয়স হলে নামাজ ফরজ হয়। 15 বছরের যুবক নামাজের কাছে যায় না, পিতা মাতাও কিছু বলে না। 25 বছরের যুবকও নামাজ পড়ে না, 30 বছরের যুবকও নামাজ পড়ে না। লন্ডনী ছেলেও নামাজ পড়ে না, প্রবাসী ছেলে নামাজ পড়ে না, নতুন দুলা নামাজ পড়ে না, নতুন বধূ ঘরে আসে নামাজের খবর নাই। গায়ে হলুদের নামে একটা শয়তানি জগতে চলছে, মুসলমানের ঘরে ঘরে নামাজের খবর নাই। বর যাত্রী হয়, নামাজ নাই। সেন্টারে বিয়া খাইতে যায়, নামাজ নাই। পুরুষেরও নাই, নারীদেরও নাই। সালিশ বোর্ডে বসে, সালিশেগো নামাজ নাই। রাজনীতির ময়দানে নামাজ নাই। আহা, নির্বাচন আসলে বোর্ডের পিছনে দৌড়ায়, চেয়ারম্যানেরও নামাজ নাই, মেম্বারেরও নামাজ নাই, ভোটারেরও নামাজ নাই, কর্মীদেরও নামাজ নাই। আবার চরিত্রবান মানুষ বলতে বলতে গলায় ফেনা আইসা যায়। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। ওরে হিলফুল ফজলের বন্ধুরা, তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই, এই নামাজ কায়েমের জন্য রাসূল হিলফুল ফুজুল করেন, ঐক্যবদ্ধ হওয়ার জন্য হিলফুল ফুজুল করেন, মারামারি বন্ধ করার জন্য হিলফুল ফুজুল করেন, গরিবের উপকার করার জন্য হিলফুল ফুজুল করেন, আর্থিক সচ্ছলতার জন্য হিলফুল ফুজুল করেন, মানুষের কাছে হাত পাতা যেন বন্ধ হয় এই জন্য হিলফুল ফুজুল করেন। আর ঘরে ঘরে এই দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য সংগঠন করেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন, যোগ্যতা দান করেন, দ্বীনের মুজাহিদ বানিয়ে দেন। সবাই কোন আমিন। আর একবার জোরে কোন আমিন। সর্বশেষ একটা কথা বলেই শেষ করছি। আপনারা শীতের দিন আমার সাথে সত্য কথা বলবেন। আমি একজন নাখান্দা গুনাহগার, 10-15টা পাঞ্জাবি আমারও আছে, আছে না? এইভাবে আপনার 10-15টা পোশাক আদি আছে, 4-5টা প্যান্ট, 8-9টা শার্ট, আবার পাঞ্জাবি, জ্যাকেট, শীতের বস্ত্র, চাদর যত আছে, অভাব নেই। কিন্তু আমার ভাইয়া, আমার নবীর একজন গরিব সাহাবী প্রতিদিন নবীর পিছনে ফরজ নামাজ আদায় করে, সুন্নতটা আদায় না করে বাড়ি চলে যায়। কিছু মানুষ আছে জুমার মসজিদে যায়, কিন্তু 2 রাকাত পড়ে, আগে সুন্নত নাই, পরেও নাই। আসেনি? একটু জোরে বলেন না আসেনি?
আপনাদের দেশে আসেনি? আবার কই আমরা সুন্নি মুসলমান, সুন্নতের গলায় ছুরি দিয়ে আমরা বাড়ি যাই। নাউজুবিল্লাহ কোন। আফসোস, সারা জীবন নামাজ পড়বেন, কবুল হবে না সুন্নত ছাড়া। সারা জীবন দোয়া করবেন, কবুল হবে না দুরূদ শরীফ ছাড়া। সারা জীবন কলমা পড়বেন, ইমানদার হবেন না নবীর উপরে ঈমান আনন ছাড়া। কথা ঠিক কিনা? তখন এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী প্রতিদিন আপনার পিছনে নামাজ পড়ে, সুন্নত পড়ে না, নামাজটা শেষ করে বাড়ি চলে যায়। নবী ডাকলেন, সাহাবী রে, কি কারণে ফরজ আদায় করে চলে যাও, সুন্নত কেন রে পড়ো না? চোখের পানি ছেড়ে কানতে কানতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে আমি অসহায়, গরিব, আমার মতো এত বড় গরিব আর কেউ নাই। স্বামী স্ত্রী আমরা দুইজন, দুইজনের মধ্যে মাত্র একটা কাপড়। নবী গো, ঘরের পাশে একটা গর্ত করেছি, মসজিদে আজান হয়, আমার বিবি উলঙ্গ একটা গর্তের ভিতরে লুকায়া থাকে। আমি কাপড়খানা পরিধান করিয়া আপনার রাসূলের পিছনে এসে জামাতে নামাজ আদায় করি। নামাজটা শেষ হয়ে গেলে দৌড়াইয়া দৌড়াইয়া বাড়ি যাই। আমি গর্তের ভিতরে ঝাঁপ দিয়া পড়ে উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসে থাকি, আর আমার বিবি ওই কাপড়খানা পরিধান করে নামাজ আদায় করে। এইভাবে আমরা স্বামী স্ত্রী দুইজন, এইভাবে আমরা ফরজ নামাজ আদায় করি আর শরীয়তের হুকুম পালন করি। নবী বললেন, সাহাবী রে, তোমার করুণ অভাবের কথা কেন বললা না? সাহাবী কেঁদে কেঁদে বলি, ইয়া রাসূলুল্লাহ, জোড়ায় জোড়ায় বস্ত্র থাকার পরেও বহু উম্মত আপনার নামাজের কাছে যায় না, কিন্তু আমাদের দুইজনের একটা কাপড় থাকার পরেও আজ পর্যন্ত নামাজ কাজা হয় না। তখন আমার নবী বলেন, ও সাহাবীরা, কে আছো আমার গরিব সাহাবীকে একটু দান করবে? নবী নিজে কালেকশন করলেন, কে আছো দান করবে? হযরত তালহা রাদিয়াল্লাহু দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী তালহা রাদিয়াল্লাহু, আমার একটা ফলের বাগান আছে, যেই বাগানটার নাম ছিল রাইহান। কি নাম? রাইহান, একটা ফলের বাগান। হযরত তালহা রাদিয়াল্লাহু ফলের বাগানের নাম ছিল রাইহান। আমি আমার সবচেয়ে বড় ফলের বাগান, এই বাগানটা আপনার রাসূলের সাক্ষী করে আপনার নামাজি গরিব সাহাবীকে দান করে দিলাম। এই জন্য নবী বলেছেন, তোমরা যখন নামাজের মতো নামাজ পড়বা, রিজিকের চিন্তা করা লাগবে না। নামাজের রিজিক উপরের থেকে আসবে, নামাজের রিজিক পায়ের নিচের থেকে উৎপাদন হবে, অর্থাৎ জমিনের থেকে। নামাজের রিজিক সামনের দিক থেকে আসবে, ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে। নামাজি রিজিকের ফয়সালা চতুর্দিক থেকে হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, মাগন, একটা হাদিস ছোট্ট যদি অনুমতি দেন, মাদের জন্য বলবো, শুধু মহিলাদের জন্য বলতাম। হ্যাঁ, মহিলা কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, কষ্ট হয় না? আরো একবার তালে আছে। যাক, আলহামদুলিল্লাহ, তার বড় আগ্রহের জন্য ধন্যবাদ। আল্লাহ কবুল করুক আপনাদেরকে, কোন আমিন।
আর একটু জোরে কোন আমিন। আল্লাহ আমার ভাই قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها ও পর্দার আলের মায়েরা, বেনমাজি তাকিয়া স্বামীরে পাক করে খাওয়ায় না, বেনমাজি অবস্থায় সংসার চালায় না। বেনমাজির ঘরে আল্লাহর রহমত থাকে না। বেনমাজির হাতের খানা খাইলে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। তো নাউজুবিল্লাহ কোন কত বছরের? 40 বছরের। এই জন্য নবী বলেন, কোন ইমানদার মহিলা যদি ইমানের পরে যখন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, ওয়াসামাত শাহরাহা 12 মাসে 1 মাস রমজানের রোজা পালন করবে, ওয়া আহসানাত ফারজাহা মহিলার লজ্জাস্থানে হেফাজত করবে, পর্দার বিধান মেনে চলবে, ওয়া আতাআত বালাহা মহিলা স্বামীর আনুগত্য করবে, স্বামীর মনে ব্যথা দিবে না। এই 4টা আমল যে মহিলারা নিয়মিত করবে, ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ফালতাদখিল আবওয়াবাল জান্নাহ মিন আইয়্যা শাআত। আল্লাহর হাবিব বলেন, ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়া স্বাধীনভাবে মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতে চলে যাবে। কোন মহিলারা যদি স্বামী ঘরে আসার পর দৌড়াইয়া যায় স্বামীকে বলে আসসালামু আলাইকুম, এরপরে স্বামীর হাত থেকে যদি বাজার সদায় বা বোঝাটা নিজের আয়ত্তে নেয়, নবী বলেন সাথে সাথে মহিলার আমলের মধ্যে অর্ধেক জিহাদের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। স্বামী ঘরে আসার পর সব কাম কাজ বন্ধ করে যদি স্বামীর কাছে গিয়া দাঁড়ায়, স্বামীর প্রয়োজন মিটায়, পরিপূর্ণ জিহাদের সওয়াব দান করে দিবেন। স্বামী কোনো কিছু চাওয়ার আগে আগে যদি দেয়, স্বামী বলার আগে যদি খানার টেবিলে খানা দেয়, বলার আগে যদি পানের বাটা আগে দেয়, স্বামী বলার আগে যদি স্বামীর জামাটা ধুয়ে দেয়, স্বামী বলার আগে আগে যদি স্বামীর টুপিটা ধুইয়া দেয়, এ বলার আগে কাজটা করে দিলে 8 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় সেজদা সদকা করার সওয়াব দিয়ে দেয়। স্বামী বলার পরে যদি কাজটা করা হয়, তাহলে 8 ভরি রূপা সদকা করার সওয়াব পাওয়া যায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আসেন সবাই যে যেখানে আসেন, আমরা মহব্বতে দাঁড়াইয়া নবীরে সালাম দেই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিবি, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ও ইয়া হাবিবাল্লাহ, মরণে রইব একা, ও গো কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, হে নবী চাইছে তাই আপনার দেখা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা
ইয়া হাবিবাল্লাহ কালিমায় আছে আপনার নাম ওগো আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كصاله صلوا عليه وآله আপনাদেরকে তাবারুক দেওয়া হবে সিন্নি দেওয়া হবে কর্তৃপক্ষের আবদার আপনার একটু লাইন ধরে কাতার ধরে বসার জন্য সবাই একটু কাতার ধরে বসেন একটু কাতার ধরে বসেন সবাই কাতার ধরে বসে লাইন ধরে বা সবাই কাতার ধরে কাতার ধরে সবাই ইস্তিগফার করুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله একটা লাইট পাওয়া গেছে যার লাইট হয় প্রমাণ দিয়ে লাইটটা সংগ্রহ করে নেবেন তো এখন দোয়া না আলহামদুলিল্লাহ এখন দোয়া হচ্ছে সবাই দোয়া করবেন আমাকে দোয়া করবেন আমি আপনাদেরকে দোয়া করছি তবে মুনাজাতে কেউ কথা বলবেন না হইচই করবেন না মুনাজাত অত্যন্ত ইতমিনানের সাথে দিতে হয় কাজেই কথাবার্তার মধ্যে প্রয়োজনে মুনাজাতের বাদে দিবেন না মুনাজাতের মধ্যে দিবেন আমরা যে ভালো মানুষ এই জন্য বিশৃঙ্খলা হয় ঠিক না আচ্ছা শোনেন আপনারা বসেন এই যারা তাবারুক দিবেন এরা কথা বলবেন না আপনারাও কথা বলবেন না তাওয়াক্কুল রাখেন আপনার কিসমতে থাকলে আসবে কিসমতের উপর ছেড়ে দেন কথা বলছেন জীবনে অনেক খানা খাইছেন না বাঁচলে খাবেন তবে মুনাজাতটা একটু তাওয়াজ্জুর সাথে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين أي الله عبدالله
পশ্চিমপাড়া হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘে উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলে গভীর রাত আমি গুনাহগার। ওলামায়ে কেরাম, আয় আল্লাহ, দাড়ি পাকনা মুরব্বী যুব সমাজকে নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ আমাদের মুনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দেন, আমাদের মা বাপের গুনাহ মাফ করে দেন, দাদা দাদির গুনাহ মাফ করে দেন, আত্মীয় স্বজনের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। হে রব্বুল আলামিন, আয় আল্লাহ, মাহফিলে যারা আছেন আর যারা নাই, প্রত্যেকের জিন্দিগির গুনাহ মাফ করে দেন। রব্বুল আলামিন, সওয়াবগুলি কোটি কোটি গুণে বাড়াইয়া আপনার হাবিবের রওজা মুবারকে পৌঁছায়া দেন। तमाम সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের আরওয়াহকে পৌঁছায়া দেন। সারা বিশ্বের মাটির নিচে যত মুমিন মুসলমান কবরে, প্রত্যেকের আরওয়াহকে পৌঁছায়া দেন। হে রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে, আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আল্লামা সাহেব কামাল ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি দরজাখানি বুলন্দ করে দেন, রুহানিয়াত আমাদের নসিব করে দেন। 360 আউলিয়া হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল খান আপনি কবুল করেন। যে আলোচনা ওলামায়ে কেরাম করেছেন কবুল করেন। আমলের ময়দানে আমল করার তৌফিক দেন। এই গভীর রাত কনকনে শীতের মধ্যে ঘর বাড়ি আরামায়ের ছেড়ে, আয় আল্লাহ, দলে দলে বাড়ি থেকে ছুটে এসে কিভাবে বসে বসে ইতমিনানে কথা শুনছে গো আল্লাহ, বিনিময়ে আল্লাহ প্রত্যেকের ক্ষমা করে দেন। আমাদের সন্তানগুলোকে কবুল করেন। দেশে এবং প্রবাসে যারা আছেন আল্লাহ, সবাইকে কবুল করেন, জান মালের হেফাজত করেন। আয় আল্লাহ, হিলফুল ফুজুল সংগঠন কবুল করেন। এই যুব সমাজকে আল্লাহ কবুল করেন। এলাকার মুরব্বীদের নেক হায়াত দান করেন। আজকের সভাপতি সাহেবের আল্লাহ নেক হায়াত দান করেন। আমার আগে যত আলোচক আলোচনা করেছে আল্লাহ কবুল করেন, নেক হায়াত দেন। আল্লাহ এলাকার উপরে রহমত নাজিল করেন। কিয়ামতের ময়দানে এই জলসাটা নাজাতের জরিয়া বানায়া দেন। আল্লাহ দুনিয়ার যত অশান্তি দূর করে দেন, জালেমের জুলুম থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে আল্লাহ দ্বীনদারি নসিব করে দেন। নবীজির মহব্বত, সুন্নতের মহব্বত, কালামে হাকিমের মহব্বত, ইমানের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন। আল্লাহ যারা অসুস্থ, শেফায়ে কামেলা আজলা দান করেন। আমিও শারীরিক ভাবে অসুস্থ, আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। এই দ্বীনের খেদমতের জন্য যে সুস্থতার প্রয়োজন, আল্লাহ আপনি আমাকে দান করে দেন। আমার সন্তানগুলো সহ প্রত্যেকের সন্তানগুলোকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যে যত সহযোগিতা করছে আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ, যার যত সহানুভূতি ছিল কবুল করে নেন। আল্লাহ যার যত শ্রম আছে আল্লাহ কবুল করে নেন। জাযায়ে খায়ের দান করে দেন রব্বুল আলামিন। জানি না কার কোন দিন চিঠি এসে যায়, ওই নবীজির চেহারা আনোয়ার দেখায়া দেখায়া আমাদের দিলে এবং জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লা